বাসটা গভীর রাতে রাস্তার মোড়ে আমাকে নামিয়ে দিয়ে চলে গেল। আশেপাশে তো কোনো গ্রাম বসতিও দেখতে পাচ্ছি না। ওই তো মাঠের মধ্যে দিয়ে একটা ফাঁকা রাস্তা চলে গেছে বটে। রাস্তার অবস্থাও খুব একটা ভালো নয়। হঠাৎ বিদ্যুৎ চমকাতে শুরু করেছে, আর তার সাথে হু হু করে হাওয়া বইছে। না, আর দাঁড়িয়ে থেকে লাভ নেই, এগিয়ে যাই। আকাশের অবস্থাটাও খুব একটা ভালো নয়, যে কোনো সময় বৃষ্টি শুরু হতে পারে। বিদ্যুতের আলোয় পথ দেখে এগিয়ে চলেছি। গ্রামের কাঁচা রাস্তা, দুপাশে ধান ক্ষেত, অথচ এরকম গোলমাল হওয়ার কথা তো ছিল না। রমেশ আমার বন্ধু, সে তার চিঠিতে লিখেছিল সন্ধ্যা নাগাদ বাস নামিয়ে দেবে, আর সেখানে ভ্যান থাকবে আমার জন্য। তবে আমি বাস থেকে নেমে কোথাও কোনো ভ্যান দেখতে পেলাম না। আর না থাকাটাই স্বাভাবিক, এত রাতে কেই বা আমার জন্য এতক্ষণ ধরে দাঁড়িয়ে থাকবে। কাঁচা রাস্তাটা সোজা চলে গেছে। মাঝরাতে হালকা বৃষ্টি আর ঝড়ো হাওয়ায় হেঁটে যেতে খুব একটা মন্দ লাগছে না, কিন্তু বদমাইশি করলো বাসটা। মাঝ রাস্তায় হঠাৎ বাসটা খারাপ হয়। যেখানে ঠিক সন্ধ্যার সময় এসে পৌঁছাবার কথা, সেখানে রাত্রি 12টায় এসে নামিয়ে দিল। বেশ কিছুটা যাওয়ার পর হঠাৎ বিদ্যুতের আলোতে দেখলাম কিছুটা দূরে রাস্তার ধারে একটা গাছের নিচে সাদা পোশাকে কেউ যেন দাঁড়িয়ে আছে। ভয়ে আমার হাত পা কাঁপতে শুরু করে দিয়েছে। এ কি, এই মাঝরাতে শুনশান রাস্তায় কে দাঁড়িয়ে আছে? দেখে তো মনে হচ্ছে কোনো মেয়ে মানুষ। এত রাতে ভূতপ্রেত নয় তো? আচ্ছা, ফ্যাসাদে পড়লাম তো এই বিয়ে খেতে এসে। শেষে প্রাণটা নিয়ে বাড়ি ফিরতে পারলে হয়। ভয় ভয় পায়ে এগিয়ে চললাম সেদিকে। বিদ্যুৎ চমকাচ্ছে, আর সঙ্গে ঝড়ো হাওয়া বইছে। চারিদিক শুনশান। ধান ক্ষেতের ভেতর থেকে ঝিঝি পোকার ডাক ভেসে আসছে। ভয়ে ভয়ে সেই গাছটার দিকে এগিয়ে যখন গেলাম, তখন দেখলাম এটা কোনো ভূত নয়, এটা একটা কাকতাড়ুয়া। কোনো কৃষক হয়তো জমিতে লাগিয়েছিল, আর সেটা কেউ তুলে এনে এখানে রেখে গেছে। যা, শুধু শুধু ভয় পাচ্ছিলাম। হঠাৎ একেবারে ঝোপে বৃষ্টি নেমে এলো। কাঁচা রাস্তার জল কাদা ভেঙে দ্রুত সামনের দিকে এগোতে লাগলাম। উফ, এই ফাঁকা মাঠ থেকে বেরিয়ে কোথাও আশ্রয় নেওয়া যায় কিনা দেখতে হবে। এইভাবে বৃষ্টির মধ্যে হাঁটলে তো এমনিতেই ভিজে চুপসে যাব। চড়তে চড়তে নদীর পাড়ে এলাম। এই তো নদী। এই নদীর কথাও তো রমেশ লিখেছিল। আর ওই তো নদীর ওপারে পুলটা। যাক, পথটা তাহলে ভুল করিনি। আমি সাবধানে পুলটা পার হয়ে নদীর পাড়ে এলাম। চারপাশটা ছিল অন্ধকারে ডুবে। শুধু মাঝে মাঝে বিদ্যুতের ঝলকে সামনের পথটা খানিকটা দেখা যাচ্ছিল। মাটির রাস্তা ধরে একটু এগোতেই